কোনো কোনো বিশৃঙ্খলা ছাত্ররা কিন্তু আমরা করিনি। সুন্দর সুন্দর শান্তিভাবে আন্দোলন চলছিল, অবরোধ চলছিল। জাস্ট 14 তারিখে উনি যেভাবে হোক উনি বলে ফেলেছেন আমরা যারা আছি তারা সবাই না, সরি আমি একটু নিজের কারেকশন করি। তিনি এভাবে বলেছেন কথাটা যে আমি এক সাংবাদিকের প্রশ্ন উত্তরে বলেছেন যে তাহলে কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা ওটা পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? সহজ একটা লজিক ভাই। যখন সাধারণ প্রতিবন্ধী আন্দোলন হচ্ছিল আমার পূর্ণ বিশ্বাস তারা বলে ফেললেন ঠিক তখনই ছাত্রজনতা চেতে গিয়েছিল রাজধানায়। তখনই রাত 12টা 1টা 2টা পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে। ঠিক পরের দিন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবাদুল কাদের তিনি কী করলেন, এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে আমার ছাত্রলীগই যথেষ্ট। খুব সুন্দর একটা কথা বললেন, ছাত্রলীগরা কিন্তু যে কোনো সময় নেমে যেতে পারে। বাট তার কথা শেষ হলো না, অন্য ছাত্রলীগ হেলমেট পাইনি, লাঠি ছোড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ভাই বোনদেরকে কীভাবে অত্যাচার করেছে এবং আমার বলতে হবে না, পুরো বিশ্ব জানে, পুরো বিশ্ব দেখেছে, পুরো বিশ্ব ছবি ফুটেজ সব কিছু দেখেছে। এখন যখন এইভাবে আন্দোলন বাধা হলো তখন এটা এতদিন আন্দোলনটা ছিল শুধু ঢাকার মধ্যে, যখন এবার নির্মমভাবে আমার ভাই বোনদের উপর হামলা হলো ঠিক এটা পুরো সারা দেশের শিক্ষার্থী কেন সাধারণ জনগণ কেউ আর সহ্য করতে পারলো না। আমাদের ভাই বোনদেরকে আমাদের সন্তানদেরকে এভাবে লাঞ্ছনা করলো, এভাবে মেয়েদেরকে পিটালো, এবার এটা আমরা মানতে পারি না। ঠিক পরের দিন 16 তারিখে রংপুর সহ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়ে গেল। ঠিক দেখেন যখন আবু সাইদ ভাই বুক করে দিল তাকে গুলি করলো, এরপরে আর কেউ সামনে থাকতে পারেনি। তারপর থেকে আরও জাগ্রত হয়ে গেল ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষরা, আপনারা দেখেছেন। এখন শেখ হাসিনার দায়িত্ব এখানে কী ছিল? আপনার দায়িত্ব ছিল আপনি যে গুলি করলো, এত সুন্দর একটা ফুটেজ, স্পষ্ট ফুটেজ, পুলিশ গুলি করলো, সাধারণ দেখলো, পাশ থেকে সাংবাদিকও বললেই গুলি লাগলো, আপনি এটা তদন্তার আসেন এখানে 1 সেকেন্ডও প্রশ্ন আসে না। আপনি ডিরেক্ট ওই পুলিশকে আগে পদত্যাগ করবেন, তারপর তাকে অ্যারেস্ট করবেন, তার বিচার আপনি করবেন। আপনি কী করলেন? বিচার করলেন না, আপনি উল্টো আপনার পুলিশ বাহিনী সরকারি পুলিশ কার? পুলিশ সরকারি। তার মানে পুলিশ যদি কোনো ভুল করে এর দায়ভার সরকারকে নিতে হবে, কোনো এমপি যদি কোনো ভুল করে সে দায়ভার সরকার নিতে হবে। আচ্ছা, যখন আবু সাইদ ভাই হত্যা হলো তারপর থেকে সারা বাংলাদেশে উত্তাল সৃষ্টি হলো। সর্বশেষ দাবিটা একটু বলেন। এখন সর্বশেষ কথা হচ্ছে সরকার আমাদের দেশের পরিস্থিতি বর্ণন করতে পারতেছে না। তিনি হয়তো ব্যর্থ, যে কোনো কারণে হতে পারে, হয়তো তার বয়স বেশি হতে পারে, বা তার বুদ্ধি খেলতেছে না, বা তার আশেপাশের মানুষ হয়তো তাকে কুপরামর্শ দিচ্ছে। যে কোনো কারণে সরকার এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ, সরকার এই পুলিশকে সামাল দিতে ব্যর্থ। তার পুলিশ এভাবে গুলি করতে চাইছে, তার কিছু করার নাই। তিনি হাইকোর্টকে ডেকে দেয় বারবার যে হাইকোর্ট বিচার করবে, কিন্তু সেই হাইকোর্ট কিছু করতে পারে না, আমাদের প্রশাসন কিছু করতে পারে না, সরকার ব্যর্থ। অতএব এই সব মিলিয়ে পরিস্থিতি সর্বশেষ কথা এই কারণেই আমাদের, শুধু আমার কথা তো না, এটা পুরো জনগণের কথা। আপনি যার কাছে দেবেন তার এক কথায় যে সরকার ব্যর্থ, যার কারণে সরকারের এক কথায় পদত্যাগ।